ও এত চুলকাচ্ছে কেন, এত চুলকাচ্ছে কেন এত? এসব তুমি করেছো? বিশ্বাস করুন আমি এসব কিছুই করিনি। তাহলে মায়ের পায়ে অ্যালার্জিগুলো কি এমনি এমনি হলো? ও কিছু করেনি, ও ও তেল মালিশ করেছিল, কিছু করেনি। তোমার বউ যে দরকারি সময় তোমার পাশে থাকবে, তোমার যত্ন নিবে, সে তোমার জন্য কতটুকু কাজ করছে তা তো দেখাই যাচ্ছে ফাহিম। তুমি এত পরিশ্রম করে সারাদিন বাইরে কাজ করে এসেছো, কি সে কি তোমার একটু পাশে থাকবে, তোমার যত্ন নিবে? তা না করে এমন একটি কাজ করেছে, তুমি নিজের কাপড় নিজেই খুঁজে পাচ্ছ না। টুইঙ্কেল, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাঁদছো কেন? সরি, আমার কথা কাঁদছো না। আমি আর কখনো এমন কথা বলবো না। সরি। আমি তোমার কথাই কাচ্ছি না ফাহিম। তাহলে কি হয়েছে? কেউ কিছু বলেছে? ও আচ্ছা, মা কিছু বলেছে না? দেখো, মা না তোমাকে সকালে গিফট কেনার জন্য টাকা দিল, তাহলে আবার কি হলো? মা না, ফুপি। ফুপি? ফুপি কি বলেছে? না না ফাহিম, ফুপির কোনো দোষ নেই, আমারই দোষ। আমি যখনই ভালো কিছু করতে চাই সেটাই খারাপ হয়ে যায়। আমার বেলায় কেন এমন হয় বলতে পারো ফাহিম? রিল্যাক্স, কি হয়েছে তুমি আমাকে বলো। কাশেম বলল দাদি বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, তাই আমি ভাবলাম তেল আর রসুন গরম করে দাদির পায়ে মালিশ করব। কিন্তু অল্প কিছুক্ষণ মালিশ করার পরেই দেখি অ্যালার্জিতে দাদির পা লাল হয়ে গেল। উফ আস্মিতা, কি দরকার ছিল এত তাড়াহুড়ো করার? একদিনে সবার মন জয় করবে ভেবেছো? তুমি তার কোনো ম্যাজিক জানো না, তাই না? না মানে? না মানে কি? আজকে দাদির মন জয় করার জন্য তেল মালিশ করতে হলো? ফাহিম, দাদি বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন, তাই ভাবলাম। তাই কোনো কিছু না ভেবে ভালো তেল দিয়ে মালিশ না করে বাজে তেল দিয়ে মালিশ করেছো। আর অ্যালার্জি তো আর এমনি এমনি হয়ে যায় না। ডিসকাস্টিং। কাশেম ভালো তেল দিয়েছে, আর আমিও দেখেছি তেলটা। আরে বুঝলা না, ম্যাডাম নতুন ভাবির জন্য নিউ কিছু কুকিং করতেছে। হচ্ছেটা কি এখন বুঝেছি ম্যাডাম। বাহ, দুধ কলা দিয়ে ভালোই কাল নাগিনী পুষছো। কি হচ্ছে দীপালি, কি বলছো এসব? কি হয়েছে জানো না? তোমার আদরের বৌমা কি করেছে তুমি কিচ্ছু জানো না? না শুনিনি, কি করেছে বলো। তোমার বৌমা আমাদের অনাথ করতে চাইছে। মানে? মানে আমাদের মাকে মারার চেষ্টা করছে। কি বাজে কথা বলছো? আমি বাজে কথা বলছি না ভাবি। আচ্ছা আস্মিতা মাকে কি করেছে সেটা খুলে বলবে তো? আস্মিতা জানতো মা ফাইমের সাথে টুইঙ্কেলের বিয়ে দিতে চেয়েছিল, তাই সে মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মায়ের পায়ে বাজে তেল মালিশ করেছে। আর তার জন্য মায়ের অ্যালার্জিতে পা ফুলে গেছে এবং শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কি বলছো এসব? মা এখন কেমন আছেন? আমি ডাক্তারকে ফোন করে ওষুধের নাম জেনে মাকে ট্যাবলেট খাইয়ে দিয়েছি, এখন কিছুটা ভালো আছে। আমি বুঝতে পারছি না আস্মিতা কেন এমন করতে গেল। কিন্তু ম্যাডাম, ভাবি তো কোনো খারাপ তেল দেয় নাই। আমি তো জানি সে গুড তেল দিছে। এই যে আমি দেখাইতেছি, এই যে সেই তেল। এই চুপ কর, নতুন ভাবি চামচা। হচ্ছেটা কি? তুমি চুপ করো। আমার মার যদি কিছু হয় ভাবি, তাহলে আমি এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেব, কথাটা মনে রেখো।
হচ্ছেটা কি ম্যাডাম? আর কি কি সবজি কাটতে হবে? আমার মাথাটা কাটো, সবজি কাটার দরকার কি? ওই মর্জিনার উপর রাগ না ঝেড়ে ভাবি তোমার বৌমার উপর রাগ ছাড়ো। ও তুমি? হ্যাঁ আমি। আচ্ছা ভাবি, তোমাদের বৌমা কি করতে চাচ্ছে? করতে চাচ্ছেটা কি? আমি জানি না। ভাবি, তুমি তো জানো যে আমাদের বাবা আমরা যখন খুব ছোট আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের মা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের যত্ন আদি করেছে। এতটুকু কখনো কোনো রকম কোনো কিছুর অভাব বোধ করতে দেয়নি। সেই মাকে তোমাদের ওই বৌমা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। জুলফিকার, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার যা বলার তুমি আশমিতাকে গিয়ে বলো। আমি এগুলো শুনতে চাই না ভাই। তোমাকে শুনতে হবে ভাবি। তুমি যদি আশমিতাকে মেনে না নিতে তাহলে আমি এই সমস্ত কিছুই বলতাম না। কিন্তু তুমি তো সকালবেলা সেই পায়েস খেয়ে আশমিতাকে মনে জায়গা দিয়ে দিয়েছ। তোমাকে শুনতে হবেই। তুমি ভুলে যাচ্ছ আমিও মাকে ভালোবাসি। দীপালির কাছ থেকে সবকিছু শোনার পর আমার খুব খারাপ লেগেছে, আমার কষ্ট হয়েছে। আজ সকালে আমাকে আর রিনাকে অপমান করেছে ভাবি। বিশ্বাস কর, আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু না। কিন্তু তারপর যখন শুনলাম মাকে কষ্ট দিয়েছে, তখন আমি মেনে নিতে পারিনি ভাবি। ভাবি, তোমাকে এর একটা বিহিত করতেই হবে। আর তুমি যদি এর কোনো বিহিত না করো তাহলে এই বাড়িতে যত নিয়ম শৃঙ্খলা আছে আমি সব ভাঙবো। তখন কিন্তু আমাকে দৌড় দিতে পারবে না, এ আমি বলে রাখছি। জুলফিকার, প্লিজ তুমি এরকম কিছু করো না। আমি কিছু একটা করছি। তুমি এখানে কেন এসছো? রাতে রান্না করতে এসেছি মা। ও যদি রান্না করে ভাবি, আমরা ওই রান্না কেউ স্পর্শ করে দেখব না। কারণ ও ওই রান্নাতে বিষ মিশিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারে, এটাই ওর উদ্দেশ্য। না, ও যা করতে চাইছে ওকে তাই করতে দাও। আমি দেখতে চাই ও কত দূর যেতে পারে, কত নিচে নামতে পারে। আশমিতা, তোমার কষ্ট করে রান্না করার দরকার নেই। তুমি এক কাজ করো, বাজারে গিয়ে বিষ কেনো, তারপর আমাদের সবাইকে খাইয়ে দাও। টাকা আছে তো? মা মা আপনি এসব কি বলছেন? টাকা না থাকলে কোনো সমস্যা নেই। ওয়েট, জাস্ট ওয়েট। এই যে কত টাকা লাগবে তোমার? হ্যাঁ, এই যে নাও, তুমি এই টাকা নিয়ে যাও। নাও না, নাও নাও, এই টাকা নিয়ে এই সমস্ত টাকার বিষ কিনে এনে আমাদেরকে খাওয়াও, খেয়ে মেরে ফেলো। মেরে ফেলাই তো তোমার উদ্দেশ্য। যাও, ডু ইট। আপনারা এসব কি বলছেন? একদম ঠিক বলছি। মা টুইঙ্কেলের সাথে ফাহিমের বিয়ে দিতে চেয়েছিল। তার প্রতিশোধ হিসেবে তুমি তার সাথে যে জঘন্য কাজটা করেছো। আশমিতা, আমি, জুলফিকার, রিনা, আমরা কেউ কিন্তু চাইনি তুমি এই বাড়ির বউ হও। তো আমাদের অপরাধের জন্য, আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কিছু একটা করো, করো। বিশ্বাস করুন মা, আমি এসব কিচ্ছু চাই না। আমি দাদিকে কষ্ট দিতে চাই না। নাটক। ভাবির অর্ডার হচ্ছে আজ থেকে তুমি এই রান্নাঘরে ঢুকতে পারবে না। রান্নাঘর তোমার জন্য নিষিদ্ধ। আর এই রান্নাঘরে ঢুকে যদি তুমি কিছু রান্না করো সেটা আমরা ছুঁয়েও দেখব না। ভাবি নাটক করছে, কান্না করছে না তো, দেখাচ্ছে। ওটা হচ্ছে কুমিরের কান্না, বুঝলে ভাবি? কুমিরের কান্না। মা মা বিশ্বাস করুন, আমি তো তুমি এই মুহূর্তে রান্নাঘর থেকে চলে যাবে। আর মনে রেখো, এই রান্নাঘরের দরজা চিরদিনের মতো তোমার জন্য বন্ধ।
মা মা এসব কি বলছেন আপনি? আমি যা বলেছি তুমি শুনতে পাওনি? আমার আবার রিপিট করতে হবে? আমি বলছি ভাবি, ভাবির অর্ডার হচ্ছে আজ থেকে তুমি এই রান্নাঘরে ঢুকতে পারবে না। রান্নাঘর তোমার জন্য নিষিদ্ধ, আর এই রান্নাঘরে ঢুকে যদি তুমি কিছু রান্না করো সেটা আমরা ছুঁয়েও দেখবো না। ঠিক আছে, আমি রান্না করব না, কিন্তু হেল্প তো করতে পারি। না, তোমার কোনো হেল্প আমার দরকার নেই। এ বাড়িতে প্রচুর মানুষ আছে আমাকে হেল্প করার। জি ভাবি। তোমার হেল্প নিয়ে আমি নিজেকে আর ছোট করতে চাই না। ওই হেল্প করার নামে সবকিছু লন্ডভন্ড করে দেবে। না মা, আপনি যা বলবেন আমি তাই করব। আমি তোমার কাছে হাত জোর করছি, এই কথাটা বলো না যে আমি যা বলবো তুমি তাই করবে। তাহলে সবাই ভাববে আজকে মাকে তুমি যে কষ্ট দিয়েছো সেখানে আমারও হাত আছে। বিশ্বাস করুন মা, আমি কিছু করিনি। বিশ্বাস তোমাকে? বাহ, তোমাকে যতবার আমি বিশ্বাস করেছি ততবার তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমি সত্যি বলছি মা, আমি ইচ্ছে করে কিছু করিনি, আর দাদিকে আমি কষ্ট দিতে চাইনি। কি বুঝতে পারছো না, নাকি বুঝেও না বুঝে নাটক করছো? আমি নাটক করছি না। আর আপনি কেন মায়ের মনে আমার প্রতি বিষ ঢালছেন? দেখলে দেখলে ভাবে, তুমি তো নিজের চোখেই দেখলে। এরপরে কিন্তু বলো না যে এই মেয়ের নামে তোমার কানে আমরা বিষ ঢালছি। তুমি তো নিজের চোখেই দেখলে। না মা, আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি আপনাদের সবার সেবা করতে চাই, আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করবেন না মা, প্লিজ মা। আমার যা বলার আমি বলেছি, তুমি এই মুহূর্তে রান্নাঘর থেকে বেরিয়ে যাও। ছি 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 আস্মিতা, তোমার এত অধঃপতন হয়েছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি শেখোনি? মা মা, উনি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছেন মা, এজন্য আমার ছোট্ট একটা ভুলকে এত বড় করে প্রেজেন্ট করছেন। তুমি চুপ করো। দেখো আস্মিতা, তুমি আমাকে অপমান করছো, রিনাকে অপমান করছো, আসাদের নামে তুমি মিথ্যা বদনাম দিয়েছো। আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু তুমি আজ আমার মাকে কষ্ট দিয়েছো, এটা আমি মাফ করতে পারবো না। এটা একটা অনেক বড় ভুল, আর এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। আমি জেনে বুঝে কিছু করিনি মা। কিন্তু তুমি নিজের দোষ থাকতে জুলফিকারের উপর দোষ দিচ্ছ। এত নিচে নেমেছো তুমি। হায় আল্লাহ, কোন মেয়ের সাথে ফাহিমের বিয়ে হলো? ফাহিম এই কোন মেয়েকে পছন্দ করলো? ঠিক আছে মা, আমার ভুলের জন্য আপনি যে শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। তোমাকে আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিতে পারছি না, কারণ তাতে এই পরিবারের বদনাম হবে, মান সম্মান নষ্ট হবে। কিন্তু মনে রেখো মেয়ে, এ বাড়িতে কোনো কাজ করার অধিকার তুমি পাবে না। অতিথি হয়ে থাকবে, কোনো কাজ তুমি করতে পারবে না। মা না মা, আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি আপনাদের সবার সেবা করতে চাই, আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করবেন না মা, প্লিজ মা। আমার যা বলার আমি বলেছি, তুমি এই মুহূর্তে রান্নাঘর থেকে বেরিয়ে যাও। মা একটাবার আমার কথা শোনার চেষ্টা করুন মা, প্লিজ মা। মর্জিনা, জি ম্যাডাম। এই মেয়েকে আমার চোখের সামনে মা। থেকে নিয়ে যাও এক্ষুনি। মা মা, একটাবার আমার কথা শুনুন মা, মা প্লিজ মা। মা কি হলো? নিয়ে যাও। হচ্ছে নাকি? নতুন বাড়ি চলে যাও। মা, আমার কথাটা শুনুন। দাদি মনে হয় ঘুমোচ্ছে, এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আমি বরং পরেই আসি। ফাহিম, দাদি দাদি দাদি, এই তো
কি হলো, কথা না বলে চলে যাচ্ছিলে যে? তুমি ঘুমোচ্ছিলে, তাই আর তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে শুয়েছিলাম। ওই যে দীপালি জোর করে আমাকে শুয়ে দিয়ে গেল। তোমার খুব কষ্ট হচ্ছে না? না, তুমি একটা বাচ্চা মেয়ে, একদিনে অতটা নিতে পারবে না। তারপর আবার দেখা যাবে যে ডিপ্রেসড হয়ে ওই আত্মহত্যা করে বসেছ, তখন তো পুলিশ এসে আমাদেরকে হাত করা দিয়ে বেঁধে নিয়ে যাবে। ধীরে ধীরে 2 দিন অপেক্ষা করো, তারপর 16 কলা পূর্ণ হবে। এমন ব্যাটিং করবো না যে ছক্কা মেরে একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেব। ভয় পাবেন না, আমি আত্মহত্যা করব না। আমি অতটা ভীতু নই যে আত্মহত্যার পথ বেছে নেব।